নমস্কার বন্ধুরা, এই যে কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব তরকারি কলা দিয়ে রুই মাছের ঝোল। চলুন রেসিপিটা দেখা যাক। চলুন শুরু করি। আমি এখানে নিয়েছি 8-9 পিস রুই মাছ। মাছগুলোতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো একে একে দিয়ে ভালোভাবে দুপাশ ভেজে নেব। মাছগুলো দুপাশ ভালোভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওটা আপনার মোবাইলে চলে যায়। আর আমি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আপলোড করে থাকি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তুলে নিলাম। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এখন দিয়ে দিলাম ওই তেলেই 2টো তেজপাতা, 2-3 টুকরো দারচিনি ও জিরেগুলো ভালোভাবে একটু ভেজে নেব। মিষ্টি গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম কাঁচা মরিচ চেরা। মরিচগুলো দিয়ে এখন দিয়ে দেব তরকারি কলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। কেটে ভাপিয়ে নিলে তাহলে আর তরকারিটা কালো হয় না। এই জন্য আমি হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য আদা বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। যত কষাইবেন ততই মশলাগুলো গন্ধ থাকে না এবং তরকারি খেতেও অনেক ভালো লাগে। আমার তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন তরকারিটা ফুটে উঠেছে। একে একে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দিলাম সামান্য দারচিনি গুঁড়ো দিয়ে আবারও একটুখানি দিয়ে দিলাম ঘি। 1/2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে তরকারি খেতে ভালো লাগে আর কলার গন্ধটাও থাকে না, তাই আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আপনাদের না থাকলে না দেবেন, আমার ভালো লাগে তাই আমি ঘিটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তরকারিটা হয়ে গিয়েছে। নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা, আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।